দেখেন হাদি ভাইয়ের সর্বপ্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আসে এবং হাদি ভাইয়ের মৃত্যুর ঘটনার পর যে কোন কোন অফিস ভাঙচুর হবে, কাদের উপর আক্রমণ হতে পারে, এর একটা শর্ট লিস্ট সরকারের কাছে ছিল তো নাকি? আমরা যাদেরকে ভারতীয় আধিপত্যের দোসর হিসেবে জানি, ওই প্রথম আলো বলেন, ওই তারপরে কি ডেইলি স্টার বলেন, উদীচি বলেন, এই তো 4-5টা অফিস, তাই না? আমার তো মনে হয় 500 করে আহ, ওখানে পুলিশ সেনাবাহিনী মোতায়েন করলে আমার মনে হয় না যে ওটা এত বড় ক্ষতি করতে পারত। সরকার এইটাকে ভাঙার জন্য সুযোগ করে দিল। কেন সুযোগ করে দিল? আমরা যখন হাদি ভাইয়ের শোকে স্তব্ধ থাকবো, তখন যেন একটা শ্রেণীর লোক, রাম বাম শাহবাগী নাস্তিক ভারতীয় দালালরা যেন এটা নিয়ে কথা বলতে পারে, নাহলে তো মব মব বলে চিল্লাইতে পারবে না। আমরা তো এখন যেই মব বলতে তার গলা টিপে ধরতাম, যেই আমাদেরকে মৌলবাদী সমূলে ধ্বংস করে দিতে চাচ্ছে তাদের গলা টিপে ধরতাম। সরকার শুধু একটা জায়গা পরিষ্কার করে রাখলো, যেন আমরা যেরকম হাদি ভাইয়ের জন্য কান্না করতেছি, ওরাও যেন হাদি ভাইয়ের মৃত্যুতে উল্লাস করতে পারে।